নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, আলু ও ধুন্দুল দিয়ে বাটা মাছের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা ধুন্দুল ও আলুটাকে কেটে নিয়েছি। তারপর আমরা একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে হতে বাটা মাছে নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা মাখা হয়ে গেছে, ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমরা হালকা হাতে উল্টে পাল্টে নেব, না হলে ভেঙে যাবে। মাছগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমরা সবগুলো মাছ ভেজে নিয়েছি। ওই তেলে আমরা ফোড়নে জিরে ও শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমরা নুন ও হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে ভেজে নেব। আলু ধুন্দুলটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে জিরে, লঙ্কা, ধনে ও পেঁয়াজ বাটা দিয়ে স্বাদ মতো নুন ও সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। উতরণে এসে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব। ধুন্দুল ও আলু দিয়ে বাটা মাছের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।